মাসিও বলে আমার বাবার সৎ কি বললো মাসি আমার বাবার সৎ আমার প্রতি স্বামীর জন্য উচ্চারণ বলবে মাথা ওরম করায় না তো স্বামীর জন্য ধরো অশান্তি লোভী গুরুর কামি চালা দুজনে লড়তে গেলা আগে কয় কি পয়সা কোটে ওই জায়গাটা ঠিক হচ্ছিল না ওই জায়গা ঠিক হচ্ছিল বেতালো আমার কাছে ওই জন্য বলছে লোভী গুরু কামি চালা দুজনে লড়তে গেলা ওই কত পতি ওই তো তুমি না বলে না বসে শিখাচ্ছে বাবা ঠিক আছে জয় দে বসে বড় দর্শন আমি সভা লইয়া পরিবেশন স্বরূপ জগন্নাথ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর এই চারজনকে ওরা বাঁধন বেঁধে নিল যে আমাদের যা পরিবেশন হবে তোমরা ছাড়া আর কেউ সেই পরিবেশন করবে না তোমরা আমার বাবার কাজের উদ্ধার কর্তা রূপে থেকে গেলা জয় রাধে চারিজন পরিবেশন করে নিরন্তর সেই চারিজন তখন পরিবেশন করতে শুরু করলো মহোৎসবে প্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুকে সে দিলে কাশী মিশ্রের নিমন্ত্রণ অমিতাই আরেকবার জয় নিতাই জয় ঠাকুরটা খুব ইয়া এই উল্টা পাল্টা বলে উল্টা পাল্টা আরেকবার আমি আরেকবার আরেকবার তো স্বামীটাকে আর প্রভুটাকে আর গুরুটাকে প্রভুকে যে দিলে কাশী মিশ্রের নিমন্ত্রণ আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করিয়া আগ্রহ করিলা ধরো এখানটাই তোমরা তো বৈষ্ণব সেবা দেয়া দিছে আগে তো বৈষ্ণব সেবাটা ভাগবত পাঠের পরে দিবা হয় পাঠটা যে সত্য পরে হচ্ছে সেবাটা আগে হচ্ছে তবুও তোমাকে নিয়ম অনুযায়ী নিমন্ত্রণ সবাইকে দিবা তুমি নিমন্ত্রণ দাও যে আমার বাবার আত্মার শান্তির কামনার জন্য তোমরা দুহাত তুলে আমার বাবাকে আশীর্বাদ করবা যেন আমার বাবা ইহলোকে গোবিন্দের চরণ প্রাপ্ত হয় তোমরা সবাই সেই আশীর্বাদ করবা তো ফুলটা আসনে দিয়ে সবাইকে নিমন্ত্রণ কর আমি কিন্তু জয়রাতে খাওয়ার কথা বলিনি বলছি ঠাকুর মশাই কারণ খাওয়াই দিছে আজকে দুপুরে আপনাদের ডবল এগুলা কথা মানে যাচ্ছে কিন্তু আরেকবার নিমন্ত্রণ নিল খাওয়ার কথা বলি না চিনি কলা খাওয়াই দিস তাহলে ঠাকুর বড় বড় কলা দিবি আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করিয়া আগ্রহ করিলা